ডোনাল্ড ট্রাম্প ও নোবেল শান্তি পুরস্কারের বিতর্ক এ বছরের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য নজিরবিহীন লবিং ও প্রচারণাই এর কারণ। ইতিহাসে আর কোনো প্রার্থী এত খোলাখুলিভাবে এই পুরস্কারের জন্য প্রচারণা করেননি। ট্রাম্প প্রকাশ্যে এটিকে তার প্রাপ্য বলেছেন এবং এটি না পেলে তা একটি বড় অপমান হবে বলেও মন্তব্য করেছেন। তার এই নজিরবিহীন প্রচেষ্টা নরওয়ের উপর ব্যাপক রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে। অসলো ভিত্তিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক নিনা গ্রেগারের মতে, কমিটির উপর এমন চাপ দেয়া মোটেও শান্তিপূর্ণ আচরণ নয়। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই প্রচেষ্টা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কম। নোবেল বিজয়ীর সিদ্ধান্ত ইসরায়েল গাজার যুদ্ধবিরতি ঘোষণার আগেই নেওয়া হয়েছে এবং ট্রাম্প 2024 সালে নির্বাচিত হলেও পুরস্কার ঘোষণার সময়ও তিনি ক্ষমতা গ্রহণ করেননি। এই পরিস্থিতিতে নরওয়ের সরকার ও বিশ্লেষকরা ট্রাম্পের বিরূপ প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। তারা আশঙ্কা করছেন, নোবেল না পেলে মার্কিন প্রেসিডেন্ট নরওয়ের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ, ন্যাটোতে আরও বেশি অর্থ দাবি, এমনকি নরওয়েকে শত্রু দেশ হিসেবেও ঘোষণা করতে পারেন। ট্রাম্প নরওয়ের অর্থমন্ত্রী ও সাবেক ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গকে ফোন করে নোবেল পুরস্কার প্রসঙ্গে জানতে চেয়েছিলেন, যা নরওয়ের উপর প্রকাশ্য চাপ সৃষ্টির উদাহরণ। তার সমালোচকদের মতে, ট্রাম্পের অভ্যন্তরীণ এজেন্ডা, ভিন্নমত দমন, আন্তর্জাতিক জোট থেকে বিচ্ছিন্ন হওয়া এবং গণতান্ত্রিক অধিকার হরণের প্রবণতা নোবেলের আদর্শের পরিপন্থী। গ্রিন পার্টির নেতা আরিয়েল হার্মস্ট্যান্ড স্পষ্ট বলেছেন, সামাজিক মাধ্যমে ক্ষোভ দেখিয়ে বা ভয় দেখিয়ে শান্তি পুরস্কার পাওয়া যায় না। ট্রাম্পের এই পুরস্কার পাওয়ার দাবি মূলত তার প্রথম মেয়াদে করা আব্রাহাম চুক্তি এবং সম্প্রতি গাজা যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগকে কেন্দ্র করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং রিপাবলিকান কংগ্রেসম্যানরা তার পক্ষে নোবেল কমিটির কাছে চিঠি দিয়েছেন। হোয়াইট হাউস তাকে প্রকৃত শান্তিদূত হিসেবে অভিহিত করেছে। ট্রাম্পের সবচেয়ে বড় ক্ষোভ হলো 2009 সালের সিদ্ধান্ত নিয়ে। তিনি বলেন, আমার নাম ওবামা হলে 10 সেকেন্ডে এই নোবেল পেয়ে যেতাম। ট্রাম্পের এই কথা বলার কারণ, ওবামা প্রেসিডেন্ট পদে যোগদানের কয়েক মাসের মধ্যেই এই পুরস্কার পেয়েছিলেন। তবে গাজা যুদ্ধ বন্ধে তার মধ্যস্থতার উদ্যোগ একটি বড় সাফল্য হতে পারে, যা আগামী বছর তার প্রার্থিতা আরও জোরদার করতে পারে। অসলোতে কেউ কেউ মনে করছেন, কমিটি হয়তো এমন কাউকে বেছে নিতে পারে যিনি ট্রাম্পকে শান্ত রাখবেন। আবার কেউ কেউ বলছেন, চাপের বিপরীতে প্রতিক্রিয়া হিসেবে কমিটি হয়তো ট্রাম্পকে বিরক্ত করবে এমন কাউকে বেছে নেবে। একজন ইউরোপীয় কূটনীতিক মন্তব্য করেছেন, যে ব্যক্তি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে যুদ্ধ মন্ত্রণালয় রেখেছেন, তার হাতে শান্তি পুরস্কার দেয়া একটি অদ্ভুত বার্তা দেবে। তারপরও সবাই স্বীকার করেন, আমরা এখন ট্রাম্পের পৃথিবীতে বাস করছি। নোবেল নিয়েও আলোচনার কেন্দ্রবিন্দু তিনি। সনম সিদ্দিকী, কালবেলা।